বন্ধুরা, আজকে ইলিশ মাছ রান্না করব অন্যভাবে। আমি ইলিশ মাছগুলোকে, এটা খোকা ইলিশ, খোকা না খুকি জানি না, তবে খোকা ইলিশ মানে কিনতে গিয়ে বলেছে খোকা ইলিশ, মানে খুব ছোট ছোট ছিল। আমি লবণ হলুদ মেখে রেখেছি। আর এই দেখো, এটা অন্যভাবে রান্না করব। পোস্ত, সর্ষে, জিরে, গোলমরিচ আর লঙ্কা দিয়ে, আমি জিরে আর গোলমরিচ লঙ্কা দিয়ে বেটে নেব। আর এই যে টমেটো, একটা টমেটো দিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি মিক্সিতে করে পেস্ট করে নেব। তেল আছে কড়াইয়ে গরম করা, আর একটু গরম হয়ে যাক, কালো জিরে দিয়ে আমি ভেজে নেব। এই যে একটু বরবটি, ক্যাপসিকাম আর গাজর দিয়ে আমি ভেজে নিচ্ছি একবার। এগুলো দিয়ে আমি রান্না করবো ইলিশ মাছটা আজকে। দেখি কেমন লাগে, কারণ যে কোনো মাছ একটু ভালোভাবে যত্ন করে রান্না করলে নিশ্চয়ই ভালো লাগবে। আমি এই মাছটা মানে ছোটো মাছ হলেও সুন্দর করে রান্না করব। আর এই যে পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটা আমি একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। আমি এই যে মশলাটা ছিল, সর্ষে, জিরে, এগুলোকে আমি বেটে নিয়েছিলাম, ওইটাকেও আমি ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতো। বন্ধুরা, এইভাবে রান্না করলে সত্যি দেখবে খুব ভালো হয়। 5 দিনে 5 রকমভাবে রান্না করতে হবে। একরকম একঘেয়েমি রান্না করলে ভালোই লাগবে না, সবসময় ভালো লাগে না, কিন্তু একটু পাল্টে রান্না করলে সত্যি খুব ভালো লাগে খেতে। এই মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো, প্রয়োজন মতো জলটাও দিয়ে দিলাম। লবণ হলুদ যে আমি মাছগুলোকে মেখে রেখেছিলাম, আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি, ওই জন্যে যে মাছে কিছু লবণ আছে। আমি কাঁচা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমরা গৃহিণীরা যদি একটু যত্ন করে রান্নাগুলো করি, সত্যি খুবই ভালো লাগবে খেতে। মানে সব সময় তো ভালো মাছ পাওয়া যায় না, এটা কিন্তু খুবই ছোট মাছ, কিন্তু খেতে এইভাবে রান্না করলে খেতে সত্যিই খুবই সুন্দর লাগবে। হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যেই হয়ে গেল। আমি বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। একটু ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম।